আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জমজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের নতুন একটা ব্যাচ চালু হয়েছে কয়েকদিন হলো, 28 নম্বর ব্যাচ। তো আমাদের প্রত্যেকটা ব্যাচের ছাত্র সংখ্যা হলো 8 জন। তো সম্ভবত আজকে একটা ঝামেলার কারণে ছাত্র আসে নাই, আমরা 3 জন ছাত্র আসছে। আজকে তাদেরকে নিয়ে আমরা একটা ছোট ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমরা এক এক করে তাদের পরিচয়টা জেনে নিই। তুমি বলো, তোমার পরিচয়টা বলো, জুড়ে বলবো একটু। আমার নাম মোহাম্মদ ইসলাম আহমেদ তুহিন। আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করি, সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কলেজে। আর এখানে জমজম ট্রেনিং সেন্টারে হাউস ওয়ারিং এর মধ্যে কাজ শিখতেছি। গুড। তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম আকাশ চৌধুরী। আমি এখানে ইলেকট্রিক্যাল কাজ শিখতেছি। তোমার কোর্সের নাম কি? আমার ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং। তোমার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম, জুড়ে বলবা। আমার নাম সারোয়ার হোসেন। আমি এসএসসি ব্যাচ 2026 পরীক্ষা দিয়েছি। এখন জমজম ট্রেনিং ইনস্টিটিউট এখানে ইলেকট্রিক্যাল কাজ শিখতেছি, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং। আচ্ছা, তো আজকে আমাদের যে ভিডিও টপিক্সের তেমন কিছু না, জাস্ট আমরা যেহেতু বিগত সম্ভবত 5 থেকে 6টা ক্লাস করছি, আমরা এর আলোকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো আমরা একটা জিনিস আলোচনা করছি যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। তোমরা কি বলতে পারবা যে কারেন্ট কাকে বলে কেউ? কারেন্ট কাকে বলে? কারেন্ট হচ্ছে ইলেকট্রনিক পাওয়ারের যে ইলেকট্রনিক পাওয়ারকে কারেন্ট বা ই বলে। ইলেকট্রনিক পাওয়ারের হারকে কারেন্ট বলে। গুড। ভোল্টেজ কাকে বলে? ভোল্টেজ হচ্ছে ইলেকট্রনের বৃদ্ধির হারকে, ইলেকট্রন প্রবাহের ইলেকট্রন প্রবাহের চাপকে ভোল্টেজ বলে। আর রেজিস্ট্যান্স কাকে বলে? ইলেকট্রনের যে প্রবাহের যে বাধার সৃষ্টি হয় নাকি সৃষ্টি করে বা তাকে রেজিস্ট্যান্স বলে। তো আমরা কারেন্টে কি দ্বারা প্রকাশ করি? কারেন্টে আই দ্বারা প্রকাশ করি। আর কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। এম্পিয়ার। এম্পিয়ারে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। আর ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা। ভোল্টেজের একক কি? ভোল্টেজের একক ভোল্ট। ভোল্টেজের একক ভোল্ট। তো আমরা কারেন্টের 3টা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। পাওয়ারের 3টা সূত্র আছে, বলতে পারবা যে পাওয়ারের 3টা সূত্র কি কি? পাওয়ারের 3টা সূত্র হচ্ছে P = VI একটা হচ্ছে P = VI cos থিটা আরেকটা হচ্ছে P = VI √3 VI cos থিটা। কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে শিখবো, আরও ডিপলি শিখবো। তো আমরা কি বলতে পারি যে P = VI সূত্রটা আমরা কোন সময় অ্যাপ্লাই করবো? P = VI cos থিটা। কোন সময় অ্যাপ্লাই করবো তোটা? যখন ডিসি ভোল্টেজ আমরা মানে পরিমাপ করবো তখন, ঠিক আছে না? আর যখন এসি সিঙ্গেল ফেজ তখন কি তার P = VI cos থিটা। আর যখন এসি 3 ফেজ হবে P = √3 VI cos থিটা। আচ্ছা, তো আমরা গত ক্লাসে অথবা আজকের ক্লাসে আমরা আলোচনা করছি যে একটা হোল্ডার, মানে একটা টিউবলাইট হোক, একটা হোল্ডার হোক, অথবা ইনক্যান্ডিসেন্ট ল্যাম্পই হোক, হ্যাঁ, মানে এটা ফ্লোর থেকে কতটুকু উপরে স্থাপন করতে হয়? ফ্লোর থেকে 8 ফিট উপরে অথবা 2.5 মিটার, ঠিক আছে? তো একটা সিলিং ফ্যান আমরা সবাই চিনি নাকি? মানে সিলিং ফ্যান আর একটা নাম হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিলিং ফ্যান একটা নাম সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। এটা ছাদ থেকে কতটুকু নিচে থাকে? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি না, 1.5 ফিট, ঠিক আছে? 1.5 ফিট অথবা 2 ফিট হলে আরো বেটার, ঠিক না? ওকে। তো আমরা একটা ক্লাস প্র্যাকটিক্যাল করছি, এটা লাগে আদর্শ সার্কিটের উপরে নাকি? তো আদর্শ সার্কিটের উপাদান কয়টা আছে? বলো। 5টি। কি কি আছে বলতে পারো কেউ? তুমি বলো, আদর্শ সার্কিটের 5টি উপাদান বলো। মধ্যের জন 2 পিন প্লাগ নেই, সোর্স 2 পিন সোর্স না, শুধুমাত্র সোর্স। তারপরে কি আছে? ফিউজ, তারপরে সুইচ, তারপরে লোড, তারপরে পরিবাহী, ঠিক না? মানে লিখে সোর্স, রক্ষণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র, লোড আর পরিবাহী, এই 5টা উপাদান নিয়ে একটা আদর্শ সার্কিট গঠিত হয়, ঠিক আছে? তো আজকে আমরা যে সার্কিটটা নিয়ে আলোচনা করছি, সার্কিটের নাম কি বলতে পারো? আজকে একটা লোডকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণ করছি। আজকে একটা লোডকে আমরা কি করছি? 2 জায়গা থেকে নিয়ন্ত্রণ করছি, ঠিক আছে? আচ্ছা, আমি গত ক্লাসে না আগের ক্লাসে লিখে দিয়েছিলাম তোমাদের ওই যে পিভিসি নিয়ে, যে আমরা যখন পিভিসি নিয়ে কাজ করবো তখন পিভিসির মধ্যে কিছু কিছু উপাদান আছে যেগুলো আমাদের জানতে হইব। বলতে পারো একটা নাম?
এল একে আছে, তারপরে ব্যান্ড আছে, তারপরে টি আছে, তারপরে সার্কিট আছে, তারপরে 4 মুখী সার্ভার বক্স, 3 মুখী সার্ভার বক্স, 2 মুখী সার্ভার বক্স এবং 1 মুখী সার্ভার বক্স আছে। তারপরে কেলেম আছে, Shadel আছে। কেলেম আছে একটাই। আচ্ছা ওকে, সমস্যা নেই, ফ্যান আমরা বক্স সমস্যা নেই, আমরা যেহেতু নতুন ক্লাসে ভর্তি হয়েছি, আমরা শিখ মাস্টার আছে, তোমাদের বলিতে আছে, সমস্যা নাই। তো তোমাদের মাথার মধ্যে একটা ক্যাপ আছে নাকি? জি ক্যাপটার নাম কি বলতে পারবা? Helmet। হেলমেট, Helmet। সেফটি হেলমেট নাকি? জি safety সেফটি helmet হেলমেট। তোমরা বলতে পারবা যে হাতের মধ্যে যেটা লাগার নাম কি? hand glass হ্যান্ড গ্লাভস, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড hand glove গ্লাভস। আর চোখের মধ্যে যেটা লাগাও সেফটি Goggles। গগল, সেফটি গগলস, গগলস। আর তোমাদের শরীরে যেটা লাগানো আছে এটা কি? সেফটি অ্যাপ্রন, সেফটি অ্যাপ্রন নাকি? safety apron সেফটি অ্যাপ্রন। আর পায়ের মধ্যে যেটা লাগাই safety shoe সেফটি শু। ওকে, ধন্যবাদ তোমাদের। ঠিক আছে, আমরা প্রতিদিন প্রতি ক্লাস শেষে আমরা এই ছোটো ছোটো ভিডিও বানাইবো, মানে জাস্ট খালি আমাদের নিজেরা পরীক্ষা হওয়ার লেগে। ঠিক আছে, জি তো সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।